হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার পরিবর্তন করবেন বা প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিবেন। তো হোয়াটসঅ্যাপে যারা নতুন বা যারা হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার সেট করতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিও। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার পরিবর্তন করবেন। তো হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে। হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে একদম উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট একটি অপশন রয়েছে। এই থ্রি ডট অপশনটির মধ্যে একটি ক্লিক করে দেবেন। এখান থেকে সেটিংস নামে যে একটি অপশন দেখাচ্ছে, এই সেটিংস অপশনটার মধ্যে একটি ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে একদম উপরের দিকেই দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার সেট আপ করার একটি অপশন দেখাচ্ছে। তো আপনারা এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে দেবেন। এই প্রোফাইল নামের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার সেট আপ করার একটি অপশন দেখাচ্ছে। তো আপনারা এই প্রোফাইল পিকচার সেট আপ করার এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন তিনটি অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি যদি চান সরাসরি ক্যামেরা থেকে ছবি তুলেও প্রোফাইল পিকচার দিতে পারবেন, অথবা আপনি গ্যালারি থেকে যে কোনো পিকচার সিলেক্ট করে দিতে পারবেন, অথবা অ্যাভাটার থেকেও আপনারা পিকচার সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে গ্যালারি থেকে পিকচার সেট কিভাবে করে সেটা দেখিয়ে দেব। তো আমি এখান থেকে গ্যালারি অপশনটার মধ্যে একটি ক্লিক করে দিব। তো গ্যালারি অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমাকে গ্যালারি অপশনের মধ্যে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি যেইটা খুশি সেইটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে একটি পিকচার সিলেক্ট করে দিব। তো আমি পিকচারের মধ্যে এলাম, পিকচারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি পিকচার কতটুকু দেখাতে চাচ্ছেন সেই পরিমাণটা একটু চাইলে এখান থেকে যে কোনো দিকে নিয়ে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এবার একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান নামে একটি অপশন রয়েছে। এই ডান অপশনটির মধ্যে একটি ক্লিক করে দেবেন। ডান অপশনটির মধ্যে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, জাস্ট 2-3 সেকেন্ড। দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো আপডেট লেখা চলে আসছে। তো আমার প্রোফাইল পিকচারটি অলরেডি সেট আপ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটি সেট আপ হয়ে গেছে। তো যারা পরিবর্তন করতে চান তারা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। পরিবর্তন করার জন্য আপনারা এই প্রোফাইল পিকচার অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার এদিকে দেখতে পাচ্ছেন একটি পেন্সিল আইকন দেখাচ্ছে। এই যে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই পেন্সিল আইকনটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন আবার তিনটি অপশন দেখাচ্ছে, ক্যামেরা, গ্যালারি, অ্যাভাটার। তো আপনারা এখান থেকে যেটা খুশি সেখান থেকেই প্রোফাইল পিকচার নিতে পারবেন। তো আমি এখান থেকে আবার গ্যালারি অপশনে চলে যাব। এখান থেকে আমি অন্য একটি পিকচার সেট আপ করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখান থেকে এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমার যতটুকু প্রয়োজন বা আমি যতটুকু নিতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দেব। তো দেওয়া হয়ে গেলে একদম নিচের দিকে ডান দিকে ডান নামে একটি অপশন রয়েছে, ডান অপশনটার মধ্যে একটি ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার আপডেট লেখা চলে আসছে। তো আমি এখন একটু ব্যাকে চলে আসি। তো দেখতে পাচ্ছেন আমার পূর্বের প্রোফাইল পিকচারটি পরিবর্তন হয়ে এখন নতুন প্রোফাইল পিকচার চলে এসেছে। তো আশা করি কিভাবে প্রোফাইল পিকচার সেট আপ করতে হয় অথবা কিভাবে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।